আজকে অনেকদিন পর আমার খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল আর সেটা রান্না করার জন্যই রান্নাঘরে চলে এসেছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, তো ঝটপট কিছু রান্না করে খেতে ইচ্ছে করতেছিল, মানে হেভি কিছু রান্না করতে একদমই ইচ্ছে করতেছিল না, কারণ অনেক বেশি খিদে পেয়েছে। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, যদিও আমার বাসা থেকে রোদ উঠলেও দেখা যায় না, আবার মেঘলা হলেও দেখা যায় না, তবে আমি ছাদে গিয়েছি তার জন্য দেখতে পেয়েছি। তো আমার ইচ্ছে করতেছিল তার সাথে আর কি একটু খিচুড়ি খাওয়া যাক। তো আর খিচুড়িটা রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, তার জন্য আমি খিচুড়ি রান্না করব। তো এখানে আমি সব চালগুলা নিয়ে নিয়েছি, 2 পটের মতো হয়েছে চাল, মানে আমাদের হয়ে যাবে দুজনের। চাল কয়টা ছিল সেগুলো নিয়েছি, তার সাথে ডাল আলু এগুলো দিয়েছি আর ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এরপর আমি আমার যে পাতিলে রান্না করি, ভাত রান্না করি, সেই পাতিলে দিয়ে দিচ্ছি। তো পাতিলে দিয়ে আমি আজকে একটু ভুনা করতেছি না, মানে সব পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে মেখে বসিয়ে দিচ্ছি। হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া যা যা মশলা আছে, আদা বাটা রসুন বাটা সবকিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে বসিয়ে দিচ্ছি। আজকে আমি প্রথমে পেঁয়াজগুলোকে ভুনা করতেছি না, একসাথে বসিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি রান্নাটা যত বেশি সহজ করে রান্না করে খাওয়া যায়, কারণ আমার একটু ইচ্ছে করতেছিল না হেভি কিছু করতে। চালগুলাকে ভালো করে কষিয়ে এবার আমি পানি দিয়ে দিয়েছি। আর এই তো আমার খিচুড়িগুলো কিন্তু ভুনা ভুনা হয়নি, একটু নরম নরম হয়েছে, মানে আমি আজকে এমনই খেতে চেয়েছি তার জন্য এইভাবে রান্না করেছি। তো তোমরা চাইলে এইভাবে রান্না করে খেতে পারো, কারণ এটা রান্না করতে একদমই কম সময় লাগে। এখন আমি মুরগি রান্না করব। তো আমি এখানে চিকেনগুলো ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, যে যে মশলাগুলো লাগে সব রকম সব মশলা দিয়ে, পেঁয়াজ কুচে দিয়ে, মরিচ দিয়ে, ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ মরিচ লবণ, মানে বাসার সব মশলা দিয়ে এবার হাত দিয়ে মেখে বসিয়ে দিচ্ছি। এগুলাকে ভালো করে কষাতে হবে। তো ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো এবার আমি খেয়ে নিব, কারণ আমার অনেক বেশি খিদে পেয়েছে আর খেয়েও ফেলেছি। তোমাদের সাথে আমি এর পরে ভিডিওটা শেয়ার করতেছি। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।